হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 1টার মতো, তাই এখন আকাশটা খুব খারাপ করেছিল, ভাবছিলাম যে বৃষ্টিটা হয়তো আসবে। এখন দেখি আবার রোদ উঠে গেছে। তো এর আগে পরশুদিন বৃষ্টি হয়েছিল দুপুরবেলাতে। যখন বৃষ্টি হয় তখন ভাবি যে বৃষ্টিতে স্নান করব, আর যখন বৃষ্টিটা হয় তখন হয়তো কোনো একটা কাজে ব্যস্ত থাকি, ভাবি যে কাজটা হয়ে যাক তারপর বৃষ্টিতে ভিজবো। আর যখন কাজটা হয়ে যায় তখন কি হয়, বৃষ্টিটা কমে যায়। এভাবে কয়েকদিন থেকে ভাবছি বৃষ্টিতে ভিজবো, আর ভেজাই হচ্ছে না। তো ভাবলাম যে আজকেও ভেজা যাবে। তো এখন দেখছি যে রোদ উঠে গেছে, আকাশ খারাপ কিন্তু আবার রোদ উঠছে। কি আর করবো, আজকেও হয়তো ভেজা হবে না। যদি 4টার আগে বৃষ্টিটা হয় কোনো মতে, তাহলে ভিজতে পারবো, আর 4টার পরে হলে ভিজতে পারবো না, কারণ বাড়িতে থাকবো না। আর বাড়িতে না থাকার কারণ হচ্ছে একটু বাজারে যাব, কারণ আমার এক্সামের ফর্ম ফিল আপ করার আছে। তো এক্সামের ফর্ম ফিল আপ করার টাইম কালকে খুলেছে, আজকে থাকবে, আর কালকের দিনটা হয়তো থাকবে, তাই আমি আজকেই করব। তাই আশা করছি যাতে বৃষ্টিটা 4টার আগে হয়, তাহলে আজকে আমার ভেজা হবে, না হলে আজকেও ভেজা হবে না। এরপর আবার কবে বৃষ্টি হবে, তারপর ভিজতে লাগবে। আর কি বলবো, দেখো আকাশ খারাপ করেছে, হাওয়াও দিচ্ছে, তাও গরম কমে না। কবে যে গরম কমবে, অসহ্যকর একটা ওয়েদার যাকে বলে। আমার তো একদমই পছন্দ না গ্রীষ্মকাল, ঠান্ডার দিন ভাল লাগে, শীতকাল। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমাদের বাড়ির পেছন দিকটা তোমাদেরকে আজকে একটু ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের, দেখো, পুরান বাড়ি ছিল, আর ওই দিকে হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে জমিটা, এই যে উঁচু জায়গাটা, এই যে জায়গাগুলো, এমনকি ঘরের যে মাচাটা আছে তারও ওই দিকে প্রচুর বৃষ্টি হলে এই পুরো জায়গাটা কি হয়, জল জমে যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে কচুরিপানা, ওই কচুরিপানা যেগুলো আছে ওটা হচ্ছে একটা পুকুর, আর পুকুরটা জলে ভরে গেছে। আমি আর ওইদিকে যাচ্ছি না, কারণ রোদ উঠে গেছে খুব। আর কয়েকদিন প্রচুর বৃষ্টি হলে এই জায়গাগুলো ভরে যাবে। তো এই জায়গাগুলো ভরে গেলে কি হয় বলো তো, মাছ ধরা যায়। প্রথমত যেটা দিয়ে মাছ ধরা যায় সেটা হচ্ছে ফাঁসি জাল। তো সেই জালটা পাতলে পরে পুঁটি মাছ, ছোট ছোট মাছ যেগুলো হয় সেগুলো পাওয়া যায়। আরেকটা তোমরা চেনো কিনা জানি না, কোচা বা ট্যাটা। কয়েকদিন পর এই জায়গাগুলো দিয়ে, এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো দিয়ে জল হলে রাত্রেবেলা মাছ ধরতে যায় লাইট নিয়ে, কোচা দিয়ে। তো তখন বড় বড় মাছগুলো পাওয়া যায়, সাটি মাছ, টাকি মাছ। আর একটাভাবে মাছ ধরা যায়, এই যে এগুলো তো হচ্ছে জমি। তো এই জমিগুলোতে ধান গাড়া হয়। যখন ধান গাড়ার জন্য জমিটা চাষ করা হয়, তো পুরো জায়গাটা তো জল হয়ে যায়, তো মাছ থাকে প্রচুর। তো যখন গাড়ি দিয়ে চাষ করা হয়, তখন যে গাড়ির যে যেটা দিয়ে চাষ করা হয়, আমি ঠিক জানি না সেটাকে হয়তো ফাল নাকি বলে। তো সেটাতে লেগে মাছগুলো কি হয়, আধমরা হয়ে যায়। তখন সেই মাছগুলোকে হাত দিয়েই ধরা যায়, এমনকি আমিও ধরি, আমারও মাছ ধরতে খুব ভালো লাগে। তো এই যে আর দেখাচ্ছি, ওই যে পিছন দেখা যাচ্ছে যে ওই পুরো জায়গাটা হচ্ছে মাঠ। তো যখন রাত্রেবেলা মানুষ কোচা দিয়ে মাছ ধরতে যায়, অনেক মানুষ দেখা যায়, কারণ অন্ধকারে যখন লাইট নিয়ে মাছ ধরতে যায় না, দূর থেকে লাইটগুলো দেখা যায় খুব। তো দেখো দেখাচ্ছি, আকাশ মেঘ করেছিল, কিন্তু এখন দেখো রোদের কি পাওয়ার। কি বলবো, আকাশের যে কখন ওয়েদার চেঞ্জ হয়। খুব মেঘ করেছিল, ভাবছিলাম যে বৃষ্টিতে হয়তো ভিজবো, এখন দেখি আবার মেঘগুলো সরে যাচ্ছে। কি আর করা যাবে, আজকেও কপালে ভেজা নাই। আর আমি এখন বসে আছি গাছতলাতে। এখানে গরমের দিনে দেখবে ঘরের থেকে গাছতলাতে অনেক মজা। ঘরের ফ্যানের হাওয়াও গরম লাগে, কিন্তু গাছের যে হাওয়াটা, প্রকৃতির যে হাওয়াটা, সেটাতে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসে, গরম লাগে না। তো এর জন্য আমি গাছতলাতে বসেছিলাম, আসলাম এখানে। তাই ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ বানানো যাক, তাই একটা ব্লগও বানিয়ে ফেললাম।
তো এখন এডিট করার পালা, এডিট করতেও টাইম লাগে। তো আরেকটি রিসেন্ট ঘটনা ঘটেছে, আমি এই টপিক নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা আমার এডিট করাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি ভুলবশত কী করে দিয়েছি সেটা ডিলিট করে দিয়েছি, এমনকি ডিলিট করে দেওয়ার পরও কিন্তু থাকে, গ্যালারিতে থাকে, যে ডিলিট অপশানে থাকে। তো সেই ডিলিট অপশান থেকেও আমি ডিলিট করে দিয়েছি, যেখানে থাকে আর কি রিসেন্টলি ডিলিট, সেখান থেকেও ডিলিট করে দিয়েছি। তো এখন খুবই খারাপ লাগছে, এত কষ্ট করে সেদিন ব্লগটা এডিট করলাম, মানে এর থেকে কষ্টের মনে হয় আর কিছু নেই। তো আর যাই হোক, আর কি বলবো, আজকের ব্লগটা এতটুকুই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে থাকলেই হয়তো এই ইউটিউবে কিছু একটা করতে পারবো, এই ইউটিউবে নিজের একটা জায়গা করে নিতে পারবো। তো আজকের মতো বাই, তোমরা সবাই ভালো থেকো।